পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত তথা ভ্রমণস্থল হচ্ছে দীঘা। কথাতে আছে বাঙালির ঘোরার তিনটে যে মেন জায়গা দীঘা, পুরী, দার্জিলিং, তার মধ্যে দীঘাই হচ্ছে এমন একটি সমুদ্র সৈকত যা বাঙালির কাছে কখনোই পুরনো হয় না। তাই নতুন নতুন সমুদ্র সৈকত যেমন তাজপুর বা মন্দারমণি তৈরি যতই হোক না কেন, দীঘার সাথে বাঙালির কিন্তু একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক জড়িয়ে আছে। দীঘা বাঙালিদের তালিকার মধ্যে সব থেকে প্রথমেই থেকে যাবে। কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে খুব সহজেই নিজের বাজেটের মধ্যে সমুদ্র দেখতে এবং নিজের বাজেটের মধ্যে হোটেল খুঁজতে দীঘা মানুষ আসেনি। আজ সেরকমই একটা বাজেট হোটেলের সন্ধান আপনাদেরকে দেব। হোটেল সুমিতা। ফুডিং অ্যান্ড লজিং সব কিছুই রয়েছে, এসি, নন এসি, ডিলাক্স রুম সব কিছুই অ্যাভেলেবেল এখানে। সাথে নিচে কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু এখানে দেয়া রয়েছে। তাও আমি বলে দিই 9635703901। দীঘা সায়েন্স সেন্টার এবং ন্যাশনাল সায়েন্স ক্যাম্পের পাশে একটি রঙিন বিল্ডিং, সবুজ রঙের। এই বেসিক বাজেট হোটেলটি দীঘা সায়েন্স সেন্টার পার্ক থেকে মাত্র 3 মিনিট হাঁটা দূরত্ব এবং নিউ দীঘা বিচ আর দীঘা রেলওয়ে স্টেশন থেকে উভয় থেকে কিন্তু 1 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। সব থেকে বড় কথা, হোটেলের ছবিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে প্রচুর গাছ, নারকেল গাছে কিন্তু চারিপাশটা পরিবেষ্টিত, যেটা সবুজটা আমাদের কিন্তু বেসিক্যালি খুবই দরকার। হোটেলের রুম ট্যুরের আগে কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। এখানে কিন্তু রেস্টুরেন্টের সুব্যবস্থা রয়েছে ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং, লন্ড্রি পরিষেবা এবং শিশুদের জন্য উপযুক্ত কিন্তু এই হোটেলটা একেবারে পারফেক্ট। যেমনটা বললাম, নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 2-3 মিনিট হাঁটা পথ এই হোটেলটা। রুমের ছবি ভিডিওতে তো আপনাদেরকে দেখাবো, তার আগে বলে দিই এখানকার প্রত্যেকটা রুমই কিন্তু ভীষণই ভাইব্রেন্ট কালার, দেওয়ালগুলো বিশেষ করে দেখে যেটা চোখ, প্রাণ, মন দুটোই সব কিছুই ভরে যাবে। ফ্ল্যাট টিভি স্ক্রিন থেকে শুরু করে ফ্যান, এয়ার কন্ডিশনার, সুইট বেডরুম সব কিছু রয়েছে। আর রুম সার্ভিস কিন্তু একেবারেই অ্যাভেলেবেল এই হোটেলে। বেসিক ইনফরমেশনসগুলো তো আপনাদেরকে দিয়ে দিলাম, তো চলুন এবার যাওয়া যাক রুম ট্যুরে, রুমগুলো দেখে নিই। যেরকমটা বললাম আপনাদেরকে, রুমগুলোর রুমের কালারগুলো ভীষণই ভাইব্রেন্ট। ওয়ালগুলো, সিলিংগুলো, ফ্যান, ফল সিলিং, সিলিংয়ের বলতে এখানে সবকটা রুমেই মোটামুটি ফল সিলিং করা রয়েছে ড্রেসিং টেবিল, একটা ক্যাবিনেট, সোফা রয়েছে আর অ্যাটাচড বাথরুমও রয়েছে। এই রুমটা কিন্তু ভীষণই সুন্দর। চলে আসি নেক্সট রুমে। এখানে কিন্তু একটা স্প্লিট এসি রয়েছে, ব্যালকনি যাওয়ার দরজা রয়েছে, সুন্দর একটা কার্টন সিস্টেম রয়েছে। আর যেহেতু এসি রয়েছে, সাথে কিন্তু একটা করে অ্যাটাচড ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর পাশে কিন্তু একটা ওয়ার্ড্রপ আর মিরর রয়েছে, সাথে ক্যাবিনেট তো রয়েছেই। তারপর আসি একটা এসি ডিলাক্স রুমে। দেখুন কি সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে, টিভি রয়েছে, সোফা রয়েছে, জানলা রয়েছে উইথ কার্টন, পাখাটা, ফল সিলিং, সুন্দর আলো দিয়ে ডেকোরেশন করা, মিরর আর সাথে একটা ক্যাবিনেটও রয়েছে। আর সত্যি কথা বলতে এখন যা গরম রয়েছে, গরম পড়েছে, কোথাও বেড়াতে গেলে এসি রুমটা তো একটু নিতেই হয়। একটু দুদিনের জন্য ঘুরতে যাব, একটু আরাম করে থাকবো না, তা তো হয় না বলুন। চলে এসছি পরের আর একটা রুমে। এই রুমটাও কিন্তু নর্মালের মধ্যে, এখানে ফল সিলিং সেরকমভাবে করা নেই, তবুও সোবার রুমটা দেখে বেশ ভালোই লাগছে। আর সব থেকে বড়ো কথা, প্রত্যেকটা রুমেই কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, যেহেতু এসির ফেসিলিটি রয়েছে। আর তারপরে এই রুমটাও কিন্তু সেরকমই, অ্যাটাচড বাথরুম রয়েছে, একটা টেবিল রয়েছে, অ্যাটাচড ডাবল বেড। আর প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমি রুমের ট্যুরগুলো আপনাদেরকে করিয়ে দেবো, যাতে আপনারা আন্দাজ করে নিতে পারেন রুমগুলো সম্পর্কে। তারপরে চলে আসি একটা খুবই সুন্দর খোলা মেলা ভাইব্রেন্ট কালারের একটি রুম ট্যুর করতে। রয়েছে এসি, মিরর, টেবিল, সেন্টার টেবিল, চেয়ার, আর রয়েছে অ্যাটাচড বাথরুম, ওয়েস্টেজ বক্স আর পাখা, সব কিছু যেগুলো বেসিক্যালি দরকার হয় আর কি। প্রচুর রুমস কিন্তু রয়েছে এই হোটেলটাতে, আমি আগেই বলে দিই। তারপরে চলে আসবো, আমার এই রুমটা ভীষণই পছন্দ হয়েছে। খুবই খোলামেলা, প্রচুর আলো বাতাস ঢুকছে, সেটা ছবিতে দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর রুমটা কিন্তু সবথেকে বড় কথা খুব বড় সড়ো। এই রুমটা কিন্তু হোটেলের ক্লাসিক রুম, উপরে মেনশন করাই রয়েছে। আবারও আসি আর একটা খুব সুন্দর রুমে। এটাতেও কিন্তু টিভি রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, কাপবোর্ড রয়েছে, একটা ক্যাবিনেট রয়েছে আর মিরর তো রয়েছে, সাথে রয়েছে সোফা।
এসি নন এসি বোথ রুমস আর অ্যাভেলেবেল ইন দিস হোটেল, সেটা বলে দিই। আর এই যে ক্লাসিং রুমটা দেখালাম একটু আগে আপনাদেরকে, সেটাই হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন দুটো চেয়ারে কিন্তু রাখা রয়েছে এখানে। নন এসি রুম স্টার্টিং প্রাইস কিন্তু এখানে 700 থেকে, আর এসি রুম স্টার্টিং প্রাইস হচ্ছে 1050 থেকে। এটাও কিন্তু আর একটা খুব সুন্দর খোলামেলা রুম। বাজেট ফ্রেন্ডলি সেরকম হোটেল আমরা সবসময় চেয়ে থাকি যেটাতে প্রচুর হাওয়া বাতাস চলাচল করবে, অথচ রুমগুলো খুব সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা বেসিক্যালি আমরা চেয়ে থাকি আর কি। তো এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি প্রত্যেকটা রুমেরই ছবি অন্তত এই ভিডিওতে অ্যাটাচড করে দেওয়া, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে রুম ট্যুরগুলো করিয়ে নেব, তারপরে বলে দেবো কোনটা কীরকম ধরনের রুম সেটাও আপনাদেরকে কিন্তু বলে দেবো। দেখুন এই রুমটাতে কিন্তু ডাবল দুখানা খাট মানে বেড কিন্তু রয়েছে। ধরুন আপনারা 4-5 জন বন্ধু মিলে গেছেন, অথচ চাইছেন যে একসাথেই একটা রুমের মধ্যে থাকবো, একটু সারাদিন বা সারা রাত গল্প করে কাটাবো, তো এই রুমটা কিন্তু তার জন্য পারফেক্ট উইথ অল টাইপস অফ ফেসিলিটিস। এখানেও কিন্তু এসি, টিভি, ক্যাবিনেট উইথ অ্যাটাচড বাথরুম সব কিছু রয়েছে। শুধুমাত্র বন্ধুবান্ধব কেন, একটা ফ্যামিলিতেও অনেকজন মেম্বার থাকে, তারাও চান হয়তো একটা রুমের মধ্যেই সবাই মিলে কাটাবো, তো সেটাও কিন্তু এই রুমটাও পারফেক্ট তার জন্য আর কি। ভয়েস ওভার দিচ্ছি, দিতে দিতে খুব সুন্দর কোকিলের ডাক পাশ থেকে শোনা যাচ্ছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। যাই হোক, চলে এসেছি নেক্সট একটা রুমে। এই রুমটাও কিন্তু খুব সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে ওয়েললি ডেকোরেটেড, খুব সুন্দর করে ডেকোরেশন করা আর পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল রুমস খোঁজার সাথে সাথে যেটা সবার আগে আমাদের মাথায় আসে যে রুমটা পরিষ্কার তো, ওখানকার ওয়াশরুমটা পরিষ্কার তো, সেটাই। দেখুন আমি মনে করি সবসময় যে রুমের ভিডিওজই দিতে হবে বা হোটেলের ভিডিওজই দিতে হবে তার কোনো মানে নেই, কারণ রুমটা মোটামুটি ছবি দিলেও সেখান থেকে আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি যে রুমটা কীরকম কী হতে পারে। আর বেসিক্যালি যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর রুম ট্যারিফটা, মানে কত কি রেন্ট, সেই সম্পর্কে একটা আন্দাজ করা। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন তো সেক্ষেত্রে আমার মনে হয় এইটুকু বেসিক ইনফরমেশনটাই আমাদের দরকার পড়ে। এইবার চলে আসি টপ ফ্লোরের একটা এসি সুপার ডিলাক্স রুমের ইনফরমেশন নিয়ে। দেখুন রুমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু ফর 7 পারসন, 7 জন কিন্তু আরামসে এই রুমে আপনারা থাকতে পারবেন। অ্যাটাচড রয়েছে একটা ক্যাবিনেট, টিভি রয়েছে, অ্যাটাচড রুম রয়েছে, সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই রুমটাতে। তারপরে আসি হচ্ছে এটা আর একটা ওই রকমই একটা ডিলাক্স রুম। তো দেখুন দুখানা বেড রয়েছে, সাধ্যের মধ্যে সাত পূরণ যাকে বলে। এই হোটেল বা হোটেলের রুমগুলো দেখলে সেটাই কিন্তু বুঝতে পারা যাচ্ছে। চলে আসে আর একটা ইনফরমেশন রয়েছে দেখুন এখানে সোফা কাম বেড, আর এটা হচ্ছে সুপার ডিলাক্স রুমের মধ্যে পড়ছে। অ্যাটাচড রুম রয়েছে, এসি রয়েছে, আর এই রুমটা কিন্তু ফর 6 পারসনস, 6 জন কিন্তু আরামসে এই রুমটাতে আপনারা থাকতে পারবেন, সেটা ফ্রেন্ডসই হোক বা ফ্যামিলি মেম্বার্সদের নিয়েই হোক। চলে আসি আর একটা এক্সট্রা বেডের ডিলাক্স রুম, পারফেক্ট ফর 4 to 5 heads। কোনো ফ্যামিলিতে যদি 4-5 জন মেম্বার থাকেন, মানে বাবা মা ছেলে সব মিলিয়ে 4-5 জন, তো সেক্ষেত্রে এই রুমটা কিন্তু একদমই আইডিয়াল। খুব সুন্দর ফল সিলিং করা রয়েছে, আর রয়েছে কিন্তু এসি। বেসিক ইনফোগুলো তো আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যদি কোনোটাতে বা কোনো ইনফরমেশনে আমার কথা বুঝতে অসুবিধে হয় বা বুঝে উঠতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা পজ করে করে কিন্তু গোটা ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এইটাও কিন্তু রয়েছে আর একটা অ্যাঙ্গেল থেকে তোলা এক্সট্রা বেডের স্ট্যান্ডার্ড রুম, পারফেক্ট ফর 4 to 5 heads। দুখানা বেড দেখতেই পাচ্ছেন, রয়েছে এসি, টিভি, আয়না, সব কিছুই রয়েছে, সাথে কিন্তু একটা চেয়ারও তো রয়েছে। যেমনটা বললাম না, এখানে কিন্তু প্রচুর রুমস রয়েছে। আর তারপরে এটাও কিন্তু ওই রকম ধরনেরই 4 to 5 heads এক্সট্রা বেডেড স্ট্যান্ডার্ড রুম এটাও। এইবার আসি আর একটা খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড ওয়াল হ্যাঙ্গিংটা দেখুন কি সুন্দর, সাথে রয়েছে একটা সোফা, মিরর তো রয়েছে একটা ক্যাবিনেট, ওয়ার্ড্রব, এসি, আর সবথেকে বড় কথা হচ্ছে কার্টনগুলো কিন্তু, উইন্ডোর কার্টনগুলো কিন্তু খুব সুন্দর। আর এটাও ফল সিলিং, আর ওয়ালে পেন্টিংগুলো খুব সুন্দর, মানে এখনকার সব হয়েছে না সুন্দর সুন্দর করে পেন্টিং করায় দেয়ালে, সেরকমই। আচ্ছা সত্যি করে বলুন তো, এইরকম ধরনের পেন্টিং সাধারণত আমরা আমাদের নিজেদের বাড়িতে ওয়ালে করে থাকি, এত সুন্দর করে ডেকোরেশন করে থাকি, এত সুন্দর করে সোফা দিয়ে থাকি, মানে কিনে থাকি আর কি নিজেদের জন্য। সব রকম অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি রুমটার ট্যুর আপনাদেরকে করিয়ে দিলাম। নন এসিতে মাত্র 700 থেকে 750-র মধ্যে এরকম রুম যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, শুধু সমুদ্রটা পায়ে হেঁটে মাত্র 2-3 মিনিট হেঁটে যেতে হবে, এইটাই।
এইবার চলে আসি সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে সব কিছু ঠিক আছে। এখানে রয়েছে কিন্তু অ্যাটাচড বাথরুম উইথ গিজার, কমোড সিস্টেম রয়েছে, রয়েছে একটা মিরর, একটা ওয়াশ বেসিন, আর হ্যান্ড শাওয়ারও অ্যাভেলেবেল রয়েছে। আর এই দিকেও কিন্তু কলের ব্যবস্থা রয়েছে। তো ওয়াশরুমগুলো খুব একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু আছে দেখে যেটা মনে হচ্ছে। আর এটা হচ্ছে আর একটা ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু খুব সুন্দর শাওয়ার সিস্টেম রয়েছে, আর যেটা বললাম গিজার। আর এটা হচ্ছে একটা রুমের সামনে করিডোরের মতো। এইখানে যে বাইরে জানলাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা রাস্তা দেখতে পাবেন। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিলিশিয়াস মিলসও পাওয়া যায়। মানে যেরকমটা শুরুতে বলেছিলাম, এখানে অ্যাটাচড রেস্টুরেন্ট রয়েছে। তো রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, উইথ অ্যাটাচড ফুডের মানে ছবি দিয়েও আমি এখানে দেখিয়ে দিলাম। খুব বড়সড় না হলেও যেটুকু যেরকম হওয়ার দরকার সেরকমই কিন্তু রেস্টুরেন্টটা। সবথেকে বড় কথা, রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা উইথ ফল সিলিং। আর এইবার কিছু ইনফরমেশনগুলো দিয়ে দিই। এখানে মেন যেটা রয়েছে কল অর হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা এইখানে নাম্বার যেগুলো দেওয়া আছে মেনশন করা আছে, নাম্বারগুলোতে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ডিরেক্ট বুকিং হয়ে যায়। কার পার্কিং ফেসিলিটি রয়েছে নিজস্ব রেস্টুরেন্টে, একটু আগেই বললাম ফ্রি ওয়াইফাইও রয়েছে। ডাবল বেডেড, এক্সট্রা বেডেড, 4 বেডেড সব রকমের রুমসই তো আমি আপনাদেরকে ট্যুর করিয়েই দিলাম। আর অ্যাড্রেস হচ্ছে N2 সেক্টর, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর, দীঘা, ওয়েস্ট বেঙ্গল। এখানে আবারও কন্ট্যাক্ট নাম্বারের সাথে সাথে ওয়েবসাইটটাও দেয়া রয়েছে। তো এই হচ্ছে হোটেল সুমিতা নিউ দীঘার একটা ইনফরমেশনস বা সব কিছু বিবরণ আপনাদেরকে দিয়ে দিলাম আমি এই ভিডিওতে। বেসিক ইনফরমেশনের মাধ্যমে যেটুকু আমাদের জানার দরকার আর কি, সব কিছুর মাধ্যমে আমি চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশনসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া। আপনারা আপনাদের সুবিধা মতো পজ করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো ইনফরমেশনসগুলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, তো অবশ্যই তাতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। টাটা।